চোপড়া কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার কলেজ চত্বর থেকে বিডিও অফিস পর্যন্ত জাতীয় পতাকা হাতে একটি বিশাল বন্দে মাতরম মিছিল বের করেন এবিভিপি কর্মী সমর্থকরা। জানা গেছে, গত 9 জুলাই এবিভিপির 78তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং নতুন ছাত্রছাত্রীদের সহায়তার জন্য একটি স্টুডেন্ট হেল্প ডেস্ক বসানো হয়েছিল। অভিযোগ, এই শান্তিপূর্ণ কর্মসূচির মাঝেই এবিভিপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় কিছু বহিরাগত ও বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি ও মারামারি শুরু হয়। এই ঘটনায় অন্তত 3 জন জখম হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্র পরিষদের এক নেতাকে আটক করা হয়েছে। এবিভিপির উত্তরবঙ্গের রাজ্য সম্পাদক দীপ দত্ত এ বিষয়ে কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঈশ্বরপুর সাংগঠনিক জেলার চোপড়া নগরের উদ্যোগে বন্দে মাতরম যাত্রা ছিল। এই বন্দে মাতরম যাত্রা বর্তমানে আপনারা জানেন বন্দে মাতরমের 150 বছর চলছে। তার পাশাপাশি গতকাল 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস তথা জাতীয় ছাত্র দিবস ছিল। এই জাতীয় ছাত্র দিবসে চোপড়া নগরের বিদ্যার্থী পরিষদের সাধারণ কার্যকর্তারা একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল, যেখানে তৃণমূলের হারমাত বাহিনীর সঙ্গে কনভার্টেড সিপি এরা মিলে যেই ধরনের অত্যাচার চালায় সেখানে কালকে, তাতে বহু কার্যকর্তারা ক্ষতবিক্ষত হয়েছে এবং একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, যে সাধারণ মানুষরা সেখানে চিকিৎসা নিতে আসছিল। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে আমরা এই বার্তা দিতে চাই, চোপড়ার মতো জায়গায় যে জঙ্গলরাজ চলছে, এই জঙ্গলরাজ পুরোপুরিভাবে ধুয়ে সাফ হয়ে যাবে। চোপড়া থেকে পুরোপুরিভাবে ধুয়ে সাফ হয়ে যাবে। আর এটাও বলতে চাই, পুরো বাঙ্গাল মে তো আবি ঝাঁকি হে, চোপড়া আবি বাকি হে। তো আগামী দিনে চোপড়াতেও আমরা আমাদের পদ্ধতিতে কাজ করব এবং চোপড়া কলেজে যে গুন্ডারাজ এবং রাজনৈতিক মহল তৈরি হয়েছে, এই রাজনৈতিক মহলকে পুরোপুরিভাবে ক্যাম্পাস থেকে ধুয়ে মুছে সাফ করে দিব আমরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অঙ্গীকার, বাংলার প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক পতাকা, রাজনৈতিক স্লোগান, কোনো দাদা দিদি, কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি থাকবে না। এটাই হচ্ছে আমাদের দাবি। অবশ্যই গতকালে যে ঘটনাটা ঘটেছে, তারা কলেজের বহিরাগত। আপনারা জানেন সে 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার ছেলে আর কিছুদিন পর কলেজে যাবে। তো বাপ বেটা মিলে তারা কলেজে গিয়ে রাজনৈতিক একটা করার পরিকল্পনা। এই ধরনের যে ব্যক্তি, এই প্রোডাক্টগুলোর বিরুদ্ধে এবিভিপির লড়াই। আমার নাম বিপ্লব সরকার, এবিভিপি উত্তর দিনাজপুর বিভাগ সংযোজক। গতকাল 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 78তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চোপড়া কলেজে এবিভিপির কার্যকর্তারা সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্টুডেন্ট হেল্প ডেস্ক বসিয়েছিল। আপনারা জানেন কলেজে কীরকম বাতাবরণ ছিল এতদিন ধরে, সেই বাতাবরণের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কিন্তু কিছু কাকুর বয়সী ছাত্রনেতারা সেই দিনগুলি এখনো ভুলতে চাইছে না। সেই কলেজের বাথরুমের গন্ধ, ইউনিয়ন রুমের গন্ধ, সেই ক্লাসরুমের গন্ধ তারা এখনো ছাড়তে চাইছে না। কারণ সেই কলেজের যে সোশ্যাল রয়েছে, সেই সোশ্যালের টাকা দিয়ে তাদের সংসার চলতো। তারা গতকাল কিছু টিএমসিপি থেকে সিপি থেকে এসএফআই সকলে একজোট হয়ে মুষ্টিমেয় কয়েকজন মিলে আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়, তাদেরকে হামলা করে এবং এবিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা করে। এদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই এবং প্রশাসনকে সর্বোপরি ধন্যবাদ দিতে চাই। প্রশাসন তৎপরভাবে উদ্যোগ নিয়েছে, তারা কাজ করেছে খুব ভালোভাবে। এবং যারা এখন পলাতক, তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা যে গর্তে লুকিয়ে আছো, যত গভীরে লুকিয়ে আছো, যত দূরে পালিয়েছো, সেখান থেকেই বের করব খুঁজে। তোমাদেরকে লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, কতদিন লুকিয়ে থাকো দেখবো। তোমরা যা করেছো, সাধারণ ছাত্রছাত্রীদের ভাবাবেগে আঘাত করেছো, তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চোপড়া কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতরম যাত্রা করা হলো ভারতের জাতীয় পতাকা নিয়ে, এর প্রতিবাদে। এবং আমাদের বার্তা, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিবেশ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন থাকবে না। কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস হবে ছাত্রছাত্রীদের আখড়া, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রাঙ্গণ। এই পরিস্থিতির পরিবর্তনের জন্যই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগ্রাম করে যাচ্ছে।
আমরা চোপড়া কলেজ থেকে এটি শুরু করে এখানে শেষ করলাম ভিডিও অফিসে। আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল কলেজ ক্যাম্পাসে দাদা কালচারকে নিয়ে, সেই দাদা কালচার বন্ধ হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে কোনো দাদা দিদি জিন্দাবাদ নয়, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে। এই বার্তা বিদ্যার্থীদের জন্য, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে ক্লাস করো এবং ক্যাম্পাসের বাতাবরণ আমরা ফেরাবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দায়িত্ব নিয়ে এই কথা বলছে। যে সিপি অ্যারেস্ট রয়েছে, এখন কাস্টাডিতে রয়েছে, আপনারা গেলে দেখতে পারবেন যে মূল অভিযুক্ত সে 2012 সালে এইচএস পাস করে এখনো চোপড়া কলেজের স্টুডেন্ট। এই প্রশ্নটা আমি রাখতে চাই, 2012 সালে এইচএস দিয়েছে, সে এখনো চোপড়া কলেজের স্টুডেন্ট, ছাত্র নেতা। এই প্রশ্নের উত্তরটা আগে দিই। দীপ দত্ত, রাজ্য সম্পাদক, এবিভিপি উত্তরবঙ্গ। কালকে যে আমাদের গোপুরে ঘটনাটা হয়েছিল ওই বিষয়ে প্রতিবাদ করেছি। কি হয়েছিল? কালকে ঘটনা হয়েছে আমাদের, আমরা প্রতিষ্ঠান দিবস ছিল এবিভিপির, তো ওখানটা আমরা করেছিলাম। তো সিপির কিছু ছেলেগুলো আসে আমাদের উপরে অকড়া করে, আমাদেরকে ওখানটা করতে দিবে না। আমরা বললাম কেন করতে দিবে না, ওই জন্য আমাদের উপরে মারামারি শুরু করে দিয়েছে। আমাদের ফ্ল্যাগ জ্বালানো হয়েছে কলেজে। হ্যাঁ, না আমাদের এবিভির পতাকাটা জ্বালানো হয়েছে। আপনার নাম? আমার নাম শুভ দাস।